তো কেমন আছো তোমরা? তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। দেখো, আমি চ্যানেলে একটু রেগুলার হওয়ার চেষ্টা করছি, আর আমি ভাবছি জেড ডাইনেস্টির পাশাপাশি সোউলল্যান্ড, পারফেক্ট ওয়ার্ল্ড, নিউ মুভি বিয়ন্ড টাইম অফ গাজে এই টাইপের পপুলার মুভি বা সিরিজগুলো তোমাদের জন্য এক্সপ্লেইন করব। তবে তার জন্য আমাকে দেখতে হবে যে তোমাদের এইগুলো দেখার আগ্রহ আছে কিনা। চাইলে তোমরাই আমাকে সাজেস্ট করতে পারো কমেন্ট বক্সে। তবে তোমরা যদি আলাদা আলাদা নাম বলো তাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা কোনটার উপর বেশি ইন্টারেস্ট। তাই আমি যে তিনটার নাম বললাম ওই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করো আর সবাই কমেন্ট করো। এরপর তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে আমি তোমাদের পছন্দ মতো নতুন নতুন সিরিজ নিয়ে আসবো। তো তোমরা কমেন্ট করতে থাকো, ততক্ষণে আমি সিরিজ চালু করে দেই। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ডেমন বিস্ট গডের বিরুদ্ধে ডেমন আর হিউম্যানরা যুদ্ধ শুরু করেছে। একটা ডেমন বিস্ট জিওফেনের বিরুদ্ধে কিনলংকে ব্যবহার করছে, মানে ও কিনলং এর আত্মাকে বন্দি করে নিয়েছে, যেটা দেখে জিওফেন সহ সবাই পেছনে সরে আসে। এইদিকে সেংম্যানিও পয়জন সেক্টের লিডারকে জিজ্ঞেস করে আমাদের কাছে কি ডেমনদের হাত থেকে বাঁচার কোনো উপায় আছে। তখন পয়জন সেক্টের লিডার ওদের সবাইকে একটা আর্টিফ্যাক্টের কাছে নিয়ে যায়, যেটা ওদের এল্ডাররা এমার্জেন্সি সিচুয়েশন থেকে বাঁচার জন্য তৈরি করেছিল, যেন যখন পয়জন সেক্ট শেষ হয়ে যাবে তখন যেন তারা এই ফরমেশন ব্যবহার করে বেঁচে যেতে পারে। আর এখন যখন ওদের সামনে এত বড় বিপদ চলে এসেছে, তাই ও এই সিক্রেটটা সব সেক্ট লিডারকে জানিয়ে দেয়। তবে পয়জন সেক্ট মাস্টার আরো জানায় যে এই ফরমেশনটা এখনো পুরোপুরি অ্যাক্টিভেট না, এটা অ্যাক্টিভেট করার জন্য আরো পাওয়ারের প্রয়োজন। তাই ও সবাইকে রিকোয়েস্ট করে সবাই ইউনাইট হয়ে এই ফরমেশনের কোরকে অ্যাক্টিভেট করার জন্য। তখনই কিছু লোক এসে পয়জন সেক্ট মাস্টারকে বলে ডেমন বিস্টদের আর্মি ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছে। অন্যদিকে ডেমন বিস্টদের সাথে লড়াই করার জন্য ডেমন, হিউম্যান, মঙ্কস এরা নিজের নিজের পাওয়ার ব্যবহার করে ওদের সাথে লড়াই করছিল, যার যার র্যাঙ্ক অনুযায়ী। তবে বিস্ট হয় এত পাওয়ারফুল যে একের পর এক শেষই হচ্ছে না। তখনই ওরা ডেমন বিস্টদের ভিড়ে একটা গ্রেট ডেমন বিস্ট দেখতে পারে, যার অরা সবগুলো বিস্ট থেকে একদমই আলাদা। ফ্যান চ্যানবেলের ডিসেবল সহ আরো কিছু মেম্বার ওই গ্রেট বিস্ট ডেমনকে একটা ফরমেশনের মধ্যে নিয়ে মার ট্রাই করে। তবে ওই গ্রেট ডিমন বিস্টের কাছে পার্পল পয়জন পাওয়ার ছিল। এছাড়া ওর উপর করা আক্রমণগুলো রিপেল হয়ে ফ্যান চ্যানবেলের মেম্বারদেরই এসে লাগতো। রোজি তখন ওর সোয়ার্ড দিয়ে একটা পাওয়ারফুল আইস অ্যাটাক করে। এই অ্যাটাকে বিস্টদের ফ্রিজ করা যেত, আর ফাইনালি ওই অ্যাটাকে বিস্টটা ফ্রিজও হয়ে যায়। বাকি সেক্টের লোকেরা এটা দেখে ওর উপর আক্রমণ করার জন্য নিজেদের ফরমেশন অ্যাক্টিভ করে ফেলে। তখনই ওই বিস্টটা বরফ ভেঙে বেরিয়ে অনেক জোরে চিৎকার করে আর রোজির উপর পয়জন বিমের অ্যাটাক করে। অন্যদিকে জিয়াফ্যান আর কিনলং অনেকক্ষণ ধরে ফাইট করছিল। জিয়াফ্যান শেষমেশ কোনোভাবে কিনলংকে হারিয়ে নিচে ফেলে দেয়। এরপরও কিনলং এর কাছে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কারণ আগে কিনলং ওর অনেক সাহায্য করেছিল। জিয়াফ্যান কিনলংকে বাঁচাতে পারে না, আর কিনলং ওইখানেই মারা যায়, কারণ ওই বিস্টটা আগেই কিনলং এর আত্মাকে নষ্ট করে দিয়েছে। জিওফ্যান খুবই রাগ হয়ে যায়, কারণ প্রথমে বিয়াও আর তারপর কিনলং এই বিস্টদের কারণে একে একে ও সব আপনজনদের হারিয়ে ফেলছে। তাই ও ডিসাইড করে ও প্রতিশোধ নিয়েই ছাড়বে। তাই ও ওইখান থেকে লড়াই করতে চলে যায়। এদিকে বিস্ট ফাইটিং জোনের অবস্থা খুবই খারাপ, বিস্টরা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। তখনই ওইখানে জিওফ্যান চলে আসে আর বলে আমি এই টাইগার বিস্টকে দেখে নিচ্ছি, তোমরা বাকি বিস্টদের সামলে নাও। এরপর জিওফ্যান ওর ভিতরে ডেমনিক এনার্জি অ্যাক্টিভেট করে। ওর ওই পাওয়ার দিয়ে ডেমনিক এনার্জির সোর্স দেখা যায়। ও দেখতে পায় সবগুলো ডেমন বিস্ট ওই টাইগার বিস্টের সাথে কানেক্টেড। যদি কোনোভাবে ওই টাইগার বিস্টকে কন্ট্রোল করা যায় তাহলে বাকি বিস্টদেরও কন্ট্রোল করা যাবে। এখন জিওফ্যানের মধ্যে তো এমনিতেই রাগ পুষেছিল, তাই ও ডেমনিক পাওয়ার সাথে ওর রেঞ্জ বাড়িয়ে সোজা আক্রমণ করে ওই টাইগার বিস্টের গলায়। ফলে টাইগার বিস্টের দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। এইদিকে রোজি সহ বাকি সবাই যে বিস্টগুলোর সাথে ফাইট করছিল ওরা দেখতে পারে ওই বিস্টগুলো সাউথের দিকে চলে যাচ্ছে। ওরা সবাই ডিসাইড করে যে আগে ওরা নিজেদেরকে হিল করবে, কারণ এই বিস্টগুলো যে কোনো সময় চলে আসতে পারে। রোজি বলে বিষয়টা আশ্চর্যজনক, আমি ওই বিস্টদের পেছন পেছন যাব আর দেখবো আসল ঘটনা কি। এটা বলে ও চলে যায়। সাউথের দিকে পয়জন সেক্ট লিডার ছিল। জিওফ্যান ওইখানে সেই টাইগার বিস্টের মাথা চেন দিয়ে বেঁধে টেনে নিয়ে এসে ওর সামনে দেয়। জিওফ্যানের শরীর থেকে রেড ডেমনিক অরা বের হচ্ছিল। এটা দেখে পয়জন সেক্টের লিডার বলে এমন ডেমনিক অরা কোনো হাই স্পিরিচুয়াল ডেমন লেভেল কাল্টিভেটরের কাছ থেকে বের হতে পারে। ও জিওফ্যানকে বলে বান্দু সেক্টের তরফ থেকে এই গিফটের জন্য থ্যাঙ্কস। জিওফ্যান বলে 3 সেক্টই এখন একত্রিত হয়েছে, তাই আমাদেরকে সব শত্রুতা ভুলে গিয়ে একসাথে যুদ্ধ করা উচিত। তখনই ওইখানের মাটি কাঁপতে শুরু করে। আসলে সব বিস্টগুলো গ্রেট বিস্টকে ফলো করতে করতে ওই মাথার পিছন পিছন এসেছে। এখন আমরা রোজিকে দেখতে পারি, ও একটি ভিলেজে এসেছে। ওইখানেও বিস্টরা ধ্বংসযজ্ঞ চালিয়ে রেখেছে। চারিদিকে ভয়ঙ্কর পরিস্থিতি, কারণ এইখানে সাধারণ মানুষেরা রয়েছে যারা বিস্টদের সাথে ফাইট করতে পারে না, তাই যে যেদিকে পারছিল নিজের জীবন নিয়ে পালাচ্ছিল। আমরা দেখতে পারি একজন মা তার বাচ্চাকে নিয়ে ওইখান থেকে পালাচ্ছিল, তবে একটা বিস্ট দেখে ফেলে আর ওদের উপর অ্যাটাক করে দেয়। মা ওই বাচ্চাটাকে পালিয়ে যেতে বলে, কারণ ওই বিস্টটা ওকে খেতে যাচ্ছিল। তখনই ওইখানে রোজি চলে আসে আর সবগুলো বিস্টকে বরফে জমিয়ে দেয়। বাচ্চাটা দৌড়ে ওর মাকে দেখতে যায়, তবে ওর মা আহত ছিল, তাই রোজি ওর মাকে হিল করে।
তখনই ওই ভিলেজে রোজির সঙ্গীরা চলে আসে। রোজি জিজ্ঞেস করে, তোমরা কি কিছু জানতে পেরেছো? ওরা বলে সবগুলো বিস্ট একটা অর্ডার ফলো করছে আর ওরা সবাই সাউথ ওয়েস্টের দিকে যাচ্ছে। এরই সাথে ওরা বিস্ট আর্মির একটা মেম্বারকেও ধরে নিয়ে এসেছে। ওকে বেঁধে ওরা সবাই জেরা করছে যে তুমি যা জানো সব বলে দাও, নাহলে পরিণাম ভালো হবে না। মেম্বারটা তখন বলে ওই বিস্টগুলো সব জিওফ্যানের পেছন পেছন স্নেক ভ্যালির দিকে গিয়েছে। এটা শুনে রোজি মনে মনে ভাবতে লাগে জিওফ্যান যখন ওদের সাথে লড়াই করবে তখন ওদের সবাইকে নিয়ে স্নেক ভ্যালির দিকে কেন গেল। তখনই সিন শিফট হয় জিওফ্যানের উপর। ওরা পয়জন সেক্টর লিডারের সাথে ফরমেশনওয়ালা আর্টিফ্যাক্টের উপরে দাঁড়িয়ে ছিল। দেখতেই দেখতে ওইখানে বিস্টদের আর্মি চলে আসে, কারণ ওদের যে বিস্ট লিডার ছিল মানে টাইগার বিস্ট সে মারা গিয়েছে। পয়জন সেক্ট লিডার বলে যতক্ষণ পর্যন্ত আমরা 3 সেক্ট এক হয়ে আছি আমাদের প্ল্যান সাকসেসফুল হবেই। এটা বলে ও ওর সোয়ার্ড দিয়ে ফরমেশন অ্যাক্টিভ করে একটা পাওয়ারফুল শিল্ড তৈরি করে। তখনই পয়জন সেক্টের লিডার বিশ্বাসঘাতকতা করে আর জিওফ্যানের উপর আক্রমণ করে। দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। পয়জন সেক্টের লিডার বলে আমি সেই দিন কখনোই ভুলতে পারবো না যেদিন জিওফ্যান আমার 10,000 পয়জন সেক্টকে বরবাদ করে দিতে চেয়েছিল। তোমার কি মনে হয় তোমাকে আমি এত সহজেই ছেড়ে দেবো? এমনটা ভুলেও ভেবো না। আসলে সেক্ট লিডাররা মিলে প্ল্যান করেছিল যে কিভাবে জিওফ্যানের পাওয়ারের ব্যবহার করবে, আর যখনই জিওফ্যান ওদের কথা মতো চলতে থাকবে তখনই ওরা জিওফ্যানের সাথে প্রতারণা করবে। তবে এই কথা ঘোষ সেক্টের লিডার জানতো না, আর উনিও ওদের কথা জালে ফেসে গেছে। এখন পয়জন সেক্টের লিডার জিওফ্যানের সাথে প্রতারণা করে ওকে বিস্টদের মুখে একা ফেলে ওইখান থেকে চলে যায়। ওইদিকে রোজি আর ওর টিম আকাশে অদ্ভুত কিছু দেখতে পারে। আসলে আকাশে একটা বিশাল টর্নেডো তৈরি হয়েছে যার মধ্যে একটা এভিল ড্রাগন বিস্ট ছিল, আর যাকে হারানো একদমই সোজা কথা নয়। রোজি শকড হয়ে জিজ্ঞেস করে এই ড্রাগন বিস্ট এখানে অ্যাপিয়ার কেন হয়েছে? মনে হয় ওকে যে কমান্ড দিচ্ছিল সে মারা গেছে, তাই ও নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তখনই ওই বিস্টটা ওদের উপর আক্রমণ করে। তখনই ওরা সবাই মিলে ওদের চারিদিকে একটা পাওয়ারফুল শিল্ড তৈরি করে নেয়। ওদের মধ্যে একজন বলে ওই ড্রাগনের স্কিন আয়রন দিয়ে তৈরি, তাই নর্মাল স্পেল ওই ড্রাগনের উপর কাজ করবে না, তাই আমাদেরকে জলদি কিছু করতে হবে। রোজি পরিস্থিতি দেখে কিছুই বুঝতে পারছিল না। ও সবাইকে বলে তোমরা সিভিলিয়ানসদেরকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, এই ড্রাগনকে আমি দেখে নিচ্ছি। ড্রাগন বিস্ট একটা চার্জ অ্যাটাকের প্রস্তুতি নিচ্ছিল যেটা খুবই ধ্বংসাত্মক হবে, ফলে আশেপাশের এরিয়া ধ্বংস হয়ে যাবে। রোজি তখন ওর ম্যাজিক্যাল তিয়ানিয়া শর্ট ব্যবহার করে ওই ড্রাগনের আরপার করে দেয়, ফলে ড্রাগনের চার্জ অ্যাটাক বন্ধ হয়ে যায়। রোজি নোটিস করে এখানে ফাইট করলে ফাইটের আভা সাধারণ মানুষদের ক্ষতি করবে, তাই ও ওই এভিল ড্রাগন বিস্টকে একটু দূরে নিয়ে যায়। রোজি আর ওই ড্রাগন বিস্টের মধ্যে এক্সট্রিম লেভেলের ফাইট হয়, ফলে রোজির মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। রোজি বুঝতে পারে ও ভিতর থেকে ইনজার্ড হচ্ছে। রোজি বুঝতে পারে এইসব অ্যাটাকে কাজ হবে না, বড় পাওয়ারফুল অ্যাটাক করতে হবে, তবে তার জন্য ওকে অনেক বেশি পাওয়ার ব্যবহার করতে হবে। তাই ও রিস্ক নিয়ে তিয়ানিয়া সোয়ার্ড দিয়ে সবগুলো হেভেনলি টেকনিক একত্রিত করে 9 হেভেন মিস্টিক্যাল গেইল অ্যাটাক করে, আর ফাইনালি ওই ড্রাগনটা মারা যায়। রোজি দুর্বল হয়ে পাহাড়ে বসে পড়ে আর বলে অ্যাটাকটা কাজে এসেছে। এইদিকে পয়জন সেক্ট লিডার সেংম্যানিওর সাথেও বিশ্বাসঘাতকতা করে। সেংম্যানিও বলে তুমি এমনটা কিভাবে করতে পারো? হুইয়ান বলে তুমি তো আমার সাথে মিলে ঘোষ সেক্টের সাথে প্রতারণা করছিলে তাই না? কিন্তু ওইদিকে ঘোষ সেক্টের সাথে মিলে আমার পিঠ পিছনে আমার ক্ল্যানকে শেষ করার পরিকল্পনা করছিলে। এমন দুই নৌকায় পা দিয়ে চলা লোক আমার একদমই পছন্দ না, আর আমার সাথে লড়াই করার চেয়ে কিভাবে নিজেকে বাঁচাবে ওটা ভাবো। এরপরও ঘোষ সেক্টের লিডারকে বলে তোমরা একে লিডার মনে করো, এ তো নিজের ওয়াইফ নিজের মেয়েকেও বাঁচাতে পারেনি, আর তোমরা একে লিডার বানিয়ে বসে আছো। তখনই ঘোষ সেক্টের চিফ অ্যাডভাইজার ক্যাং সং ওর উপর পেছন থেকে ড্যাগার দিয়ে আক্রমণ করে। উইয়ান শকড হয়ে বলে তুমি ওদের সাথে মিশে গেছো, এখন আমি তোমাদের কাউকে ছাড়বো না। ওই জিয়াওফ্যানও কোনো কাজের না, ওর কাছে পাওয়ার আছে তো কি হয়েছে, ও পিয়াওকেও বাঁচাতে পারেনি, আমি এক এক করে সবাইকে শেষ করে দেব। এটা বলেই ও ওইখান থেকে অন্য জায়গায় টেলিপোর্ট হয়ে যায়। পিছনে ঘুরে তাকাতেই ও অনেকগুলো বিস্ট দেখতে পারে যারা সবাই নিজেদের সোল কম্বাইন করে ওর উপর আক্রমণ করতে যাচ্ছিল, কারণ টাইগার বিস্টের মাথা ওর কাছে ছিল, আর জিওফ্যান ইচ্ছে করে ওটা ওকে গিফট দিয়েছিল যেন ও ওর জালেই ফেসে যায়। উইয়ান জিওফ্যান আর বাকি সেক্ট লিডারের উপর চেঁচিয়ে বলে তোমাদের মৃত্যু ভয়ঙ্কর হবে। আর এরই সাথে এই এপিসোডটা এইখানেই শেষ হয়ে যায়।